আবু জাহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া তুমি যদি ওই কালেমার মালা গলায় রেখে দাও, পাগল মোহাম্মদের কথা এবং তার প্রতিপালকের কথা বিশ্বাস করে যদি তুমি সেই নিয়মে চলো, তাহলে আমি তোমাকে লজ্জাস্থানে বল্লম মেরে তীর মেরে তোমাকে হত্যা করে ফেলব। সুমাইয়া ডাক দিয়ে বললেন, দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি আপনি আমাকে দিতে পারেন, কিন্তু আমি কালেমার মালা গলায় পড়েছি, এর থেকে বিন্দু পরিমাণও পিছপা হটবো না। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছেন, ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে আবু জাহেলের পক্ষ থেকে লজ্জাস্থানে বল্লম মারা হলো। লজ্জাস্থান দিয়ে ফিনকে মারে রক্ত বাইর হচ্ছে। মক্কা মদিনার কাফিরেরা ডাক দিয়ে কয়, কিরে সুমাইয়া, তুমি কালেমা পড়ার কারণে তোমার উপরে এইভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, এরপরেও তুমি কি মুহাম্মাদের কালেমা মেনে নিবা নাকি? সুমাইয়া ডাক দিয়ে কয়, হে মক্কা মদিনার কাফিরেরা শোন, তোমরা আমার লজ্জাস্থানে বল্লম মারার দৃশ্য দেখে তোমরা মনে করতেছো আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু না না, আমি আমার চক্ষু দিয়ে দেখতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুলের মালা নিয়ে জান্নাতের দরজার সামনে আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দেখতেছো যে আমাকে কষ্ট দিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু না, আমি বিন্দু পরিমাণও কষ্ট পাচ্ছি না। আমি আমার চক্ষু দিয়ে দেখছি আমার পেয়ারা হাবিব, আমার পয়গম্বর, আমার মহাব্বতের মানুষ, আমার রসুল, যার উপরে আমি, যার প্রতিপালকের উপরে ঈমান এনেছি, সে কালেমার মালা নিয়ে জান্নাতের গেটের সামনে আমার জন্য অপেক্ষা করতেছে। হযরতে সুমাইয়া বিদায় হওয়ার আগে তার সন্তান হযরতে আম্মারকে ডাক দিয়ে বললেন, আম্মার, এই কালেমার মালা গলায় পরার কারণে আজকে আমাকে আবু জাহেল শহীদ করতেছেন। তার তীর দিয়ে আমার বিবস্ত্র করে লজ্জাস্থানে আঘাত করে আমাকে হত্যা করে ফেলছেন। আমার পরে তোমারও সিরিয়াল আসতে পারে, কিন্তু তুমি যেন কালেমার থেকে, ইসলামের থেকে বিন্দু পরিমাণও তুমি যেন সরে যেও না। হযরতে আম্মার চোখের সামনে তার মায়ের এই দৃশ্য দেখলেন। মাকে বললেন, মা, আমি আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আপনার পরে যদি আবু জাহেল আমাকেও শহীদ করতে চাই, তারপরেও আমি কালেমা থেকে বিন্দু পরিমাণ, ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরব না। যখন সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আবু জাহেলের পক্ষ থেকে হযরতে আম্মারকে ডাক দিয়ে বলা হলো, কিরে আম্মার, তোর সামনেই তোর মাকে উলঙ্গ করে তোর মায়ের লজ্জাস্থানে তীর মেরে বল্লম বর্ষা নিক্ষেপ করে তোর মাকে শহীদ করলাম। তুই যদি মুহাম্মাদের এই ধর্ম যদি এখনো পর্যন্ত মেনে নিস, মুহাম্মাদের ধর্মের প্রতি যদি বিশ্বাস রাখিস, তাহলে তোকেও এইভাবে হত্যা করা হবে। হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, হে মক্কা মদিনার কাফেরেরা শোন, আমিও আমার মার মতন শহীদ হইতে রাজি আছি, কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকিন বান্দারা ইসলামের থেকে কোনো সময়ের জন্য পিছু পাও হটেন না। আর যারা মুনাফিক হয় তারা এক কাতারে নামাজ পড়ে, আবার মুসলমানদের যে সময় পরীক্ষা দেওয়ার সময় আসে মুসলমান থেকে পৃথক হয়ে যায়।